সকাল হয়ে গেছে। হ্যাঁ, গুড মর্নিং বলো ভাই, বলো গুড মর্নিং। সকালবেলায় 3 দিন ধরে নতুন জামা পরে পরে ঘুরছে, সাত সকালে ঘুম থেকে উঠে ওর গুড মর্নিং সকালবেলাই হয়ে গেছে। আমরা সবাই ঘুম থেকে উঠলাম, তো গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভীষণ ভালো আছি। তো চলো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো সবাই ঘুম থেকে উঠলাম, কিছুক্ষণ হবে ব্রাশ করা হয়ে গেছে, আর এই মহারানী সবে ঘুম থেকে উঠছে। আর ঘুম থেকে উঠেই একটা নতুন জামা পেয়ে গেল, ওর জেঠু আবার একটা জামা পাঠালো। ওর জন্মদিনে একটা এরকম জামা, শর্ট কুর্তি আর একটা প্লাজো দিয়েছিল, এটা ওই 3/4 ছিল। হ্যাঁ, আবার এই মানে একটা মানে ছোট শর্ট কুর্তি দিয়েছে, মানে এত সুন্দর কালারটা। তো দেখো ঘুম থেকে উঠে একদম বাসি মুখে আবার একটা নতুন জামা পেয়ে গেল। কালকে হলো পয়লা বৈশাখ, আর এই তো ভাই কালকের একটা নতুন জামা পড়েছে, আর পিসির জন্মদিনে না ভাই একটা অরেঞ্জ কালার পরলে। আর আজকে দেখো সবুজে সবুজ, সবুজ প্যান্ট, সবুজ আর ইয়ে গেঞ্জি। বলো হ্যালো। হাট কি বলতে হয়? তুই আমার সাথে কত ভিডিও করলি বলতো? ভিডিও করবি? হ্যাঁ, ও আমার সাথে মানে রিলস বানিয়েছে, আর তো সেগুলো দেখে কি মজা পাচ্ছে, হাসছে খুব। তো এখন মানে ওকে নিয়ে কালকের করেছি, আর আজকের বলছে ওটা করবে। আবার এই দেখো ভাই আবার আলতা পড়েছে যেন মেয়ে। এখনো পর্যন্ত বিছানা তোলা হয়নি, বিছানাটা তুলবো। পায়ে আলতা, হাতে নেল পলিশ, পায়ে নেল পলিশ সবকিছু। ও হাতে পায়ে নেল পলিশও পরে, আলতাও পরে। হ্যাঁ, পোপোস। তো যাই হোক, ওই আমি এখন এদেরকে নামাবো, নামিয়ে বিছানাটা তুলবো। এই দেখো ওর জন্মদিনের সময় এই যে চাদরটা পাতা ছিল, তো এই চাদরটা তোলা হয়নি। কালকের উপোস ছিল, নীলের উপোস, আর যেন এই বিছানার চাদর তুলতে গেলে অনেকটা ঝামেলা, অনেক মানে কি বলবো কষ্ট হয় আমার। তো সেই জন্য কী করেছি বলো তো, এটা তো নোংরা হয়েছে, আর সেই জন্মদিনে সবাই উঠেছে, কেক কেটেছে, তার আগে তো কিছুদিন পাতাও ছিল, তো এর উপরে এটা পেতে আর ঘুমাচ্ছিলাম, রাত্রে শুয়েছি। তো এটার উপরে তো শোয়া যায় না, তো এখন এদের দুদিনকে নামাবো, নামিয়ে পুরো চাদরটা চেঞ্জ করব, নতুন চাদর পাতবো। ভাই এবার তো নামতে হবে। নামবে না কেন? পিপি নামবে, ওর পিপি নামবে, ও নামবে না। চলো দুজনের নামতে হবে, আমি বিছানা চাদরটা চেঞ্জ করব, তারপর আমি স্নান করব, পুজো দেবো, আমার অনেক কাজ। বাস খাবি, খা খা। দাও 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 দাও, নিচে নামো, নিচে নামো ভাই, নিচে নামো, বিছানাটা তুলে দেখি। নাম, নিচে নাম দেখি। চলো নিচে নামো, চলো ভাই নিচে নামো। ওদিক লাগবে না, আমি বিছানা চাদরটা চেঞ্জ করে নি। এটা রেখে দিই এখন। তোমরা তো দেখলে ভাইকে আর মেয়েকে বিছানা থেকে নামালাম, আর ভাই কত সুন্দরভাবে বিছানা থেকে নেমে গেল, যেহেতু ক্যামেরাটা অন ছিল বলে লক্ষ্মী ছেলের মতো বিছানা থেকে নেমে গেল। তো যখনই আমি ক্যামেরাটা অফ করলাম, তো আবার বিছানার উপরে কি দুষ্টুমি শুরু। তো অনেক কষ্টে ওকে আমি নামিয়েছি বুঝিয়ে বাজিয়ে। তো তারপর দেখো আমি বিছানাটার চাদরটা চেঞ্জ করে ফেললাম, সাদা পাতা ছিল, আমি আবার সাদা পাতলাম। তো জানি না কেন আমার সাদার প্রতি আকর্ষণটা একটু বেশি, আমার সাদা খুবই ভালো লাগে। তো অনেকে আছে সাদা পছন্দ করে না, লাইট কালার পছন্দ করে না, একটু ডিপ ডিপ পছন্দ করে, যেহেতু নোংরা হয়ে যায়। তো ভাবে যে সাদা পাতলে হয়তো একদিন দুদিনে নোংরা হয়ে যাবে। আর বাড়িতে বাচ্চা থাকলেও, আমার বাড়িতে বাচ্চা আছে, তোমরা তো দেখো, ভাই আসে, আমার মেয়ে, তো আমার জায়ের ছেলে, তো সবাই আসে বিছানার ওপর ওঠে। তো এমনি তো কোনো চেয়ার নেই ঘরে, এসেই সব বিছানার মধ্যে। তবুও যেন যতই নোংরা হোক আমি মানে সপ্তাহে সপ্তাহে কাচবো, তাও ভালো, কিন্তু সাদা আমি পাতবো। সাদা তো আমার খুবই ভালো লাগে। আমি অন্য কালার পাতি ঠিকই, কিন্তু একটু সাদাটা একটু বেশি থাকে। কিন্তু এখন করে আমি একদমই টোটালি সাদা করে দিয়েছি। সাদাটা সত্যি বলতে আমার খুবই ভালো লাগে। সাদা বিছানার চাদর মানে পাতলে তো মানে ঘরের গেট আপটা মানে চেঞ্জ হয়ে যায়, মানে এরকম মনে হয়, আর খুবই ভালো লাগে। আর বিশেষ করে গরমের সময় তো খুবই আরাম সাদা, আর বিশেষ করে সুতির। তো যাই হোক দেখো বিছানার চাদর চেঞ্জ করে ফেললাম, আর বালিশের কভারগুলো আমি সুন্দর করে পরিয়ে নেব। আর বালিশের কভারগুলো কি বলো তো, আমার যে বিয়ের বালিশগুলো, ওগুলো না কেমন একটা, যেমন তোমার এই যে মিকি মাউসগুলো আছে না, বারবি ডল, যে ভিতরে যে একটা পন্স পন্স মতো থাকে, তো আমার বিয়ের বালিশগুলো না ওই রকমই, যে তুলো সে তুলো না, আর এগুলো কিন্তু তুলোর বালিশ, এগুলো হচ্ছে
আমি বিয়ে হওয়ার আসার পরে এখানে একটা আমাদের উঠোনে কিন্তু একটা তুলো গাছ ছিল, ওই তুলোর বালিশ এগুলো খুব নরম। আর আমার বিয়ের বালিশগুলো ওই যে নতুন যে সাদা যে একটা কভার মানে পরিয়েছি, ওগুলো কিন্তু আমার বিয়ের বালিশ। তো ওইগুলো যে একটা স্পঞ্জ স্পঞ্জ মতো থাকে না, ওই যে মিকি মাউস বারবি ডল যেগুলো হয় আর কি, ওর ভিতরে যেগুলো থাকে ওই রকমই, মানে লাইলন লাইলন মতো, মানে যে স্পঞ্জগুলো। তো ওটা তো এতটাই পাতলা হয়ে গেছে, কিন্তু আমি আবার কী বলতো উঁচু বালিশ মাথায় দিতে পারি না, বালিশ মাথায় দিলে আমার মানে ঘাড়ে লাগে। তো সেই জন্য ওই পাতলা পাতলা বালিশ, মানে পাতলা বালিশ বলো আর বা কাঁথা একটা ভাঁজ করে মাথায় দেওয়া, দুটোই সমান হয়ে যায়, কিন্তু ওই রকমইভাবে আমি মাথায় দিই, আমি আর আমার মেয়ে। তো যাই হোক, তো খুবই ভালো লাগে ওরকম বালিশ মাথায় দিতে, আর খুব নরম হয়ে যায়। এগুলোও কিন্তু নতুন যখন ছিল অনেকটা উঁচু উঁচু ছিল, কিন্তু এখন যেহেতু অনেক বছর হয়ে গেল, প্রায় 15 বছর হয়ে গেল, তো 15 বছর না 14 বছর যাই হোক, তো সেই জন্য পাতলা হয়ে গেছে। আর আমি এরকম পাতলাই চাইছিলাম, আর এমনি তো কিনতে গেলে তো অত পাতলা বালিশ পাওয়াই যায় না। তো যাই হোক, চলো বিছানাটা তো সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এই যে মেয়ের জন্মদিনে বেলুন বলো, এই যে হ্যাপি বার্থডে লেখা রয়েছে, তো এগুলো মেয়ে পরে খুলবে, একটু পরে। তো অনেক বকাঝকা করে তারপরে খুলেছে, যে খুলে রাখ, তারপরে ও খুলবে। আর আমার হচ্ছে নাতির কথা দেখো, বলছে কেন খুলবে, ওটা তো ভালোই লাগছে, গত বছরে আবার জন্মদিন হবে। তো না, গত বছরে না, সরি আমি বলছে ভুল করছি, সামনের বছর তো আবার জন্মদিন হবে, 1 বছর তখন আর কষ্ট করতে হবে না। এরকম পাকা পাকা কথা বলে, খুব পাকা হয়ে গেছে। তো দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, মেয়েও ব্রাশ করে চলে এসছে, টিফিনও খাওয়া হয়ে গেছে। আর আমার না প্রচণ্ড খিদে লেগেছে, তার কারণ গতকালকের যেহেতু নীলের উপোস ছিলাম, রাতে আর কিছুই খাইনি, ওই যে চানা খেয়েছিলাম ওইটুকুই, আর প্রচণ্ড খিদে লেগেছে। তো দেখো এখন একটু মুড়ি আর এই বাতাসা নিচ্ছে, এটা একটু ভিজিয়ে খাবো, এটা খেলে কি হয়তো বলো পেটটা ঠান্ডা হয়। তো এদিকে দেখো ওই আমাকে চাল ধুয়ে দিচ্ছে, মেয়েরা বড় হলে মায়েদের কত কাজ করে দেয়। আমি ওই ভিতরে রাখলাম, তো দেবো ওই চালটা ধুয়ে এসো না, ভাতটা বসিয়ে দেবে। হ্যাঁ আমি ততক্ষণে মানে এদিকে মাছটা, হ্যাঁ কেন চালটাই দেবে। আমি রান্না বসিয়ে দিয়েছি, ইঁচড় সিদ্ধ বসিয়েছি, আর এখানে ভাত বসিয়েছি, ভাত এখনো পর্যন্ত ফোটেনি। হ্যাঁ ওরা রাখো। আর এখানে আমি সবজি কাটাকুটি করে নেব, মা নেই, মা গেছে পয়লা বৈশাখের কেনাকাটা করতে। আর এখানে ফ্রিজ থেকে মাছটা বের করে জল দিয়ে রেখেছি, চলো এখন সবজিটা কাটাকুটি করে নিই। আর ইঁচড়টা হবে চিংড়ি মাছ দিয়ে, এখানে কালকে রাতে ডিম ভেজেছিল, এর মধ্যেই রান্নাটা হবে। তো চলো আগে সবজিটা কাটাকুটি করে নিই। এদিকে দেখো আমার রান্না প্রায় হয়ে এসছে, এখানে উচ্ছে আলু ভাজা করলেই আমার হয়ে যাবে রান্না কমপ্লিট। আর এখানে দেখো কাতলা মাছ, আলু, আর এটা হচ্ছে কাঁচা আম দিয়ে রান্না করেছি। আর এখানে করেছে চিংড়ি মাছ দিয়ে এঁচড়, আর মাসিও একটা মানে আমের টক করেছে, আমের টক দিয়েছে, আর এঁচড়ের তরকারি দিয়েছে। তো যাই হোক, এই ছিল আজকে আমার দুপুরের মেনু। তো চলো খাওয়া দাওয়া করে আবার আসছি। বাড়িতে একা ছিলাম, একা জোগাড় করে রান্না করতে সত্যি বলতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আর মা আর মেয়ে গেছিলো তোমার কেনাকাটা করতে, পয়লা বৈশাখের কেনাকাটা করতে। তো দেখো দুটো বেনারসি শাড়ি নিয়ে এসেছি, আর এখানে ছেলেদের গেঞ্জি প্যান্ট নিয়ে এসছে, সবাইকে একটা একটা করে গেঞ্জি প্যান্ট দেবে। আর এখানে দেখো দুখানা তোমার বেনারসি শাড়ি, আর দুটোই কিন্তু লাল, আর দুটোর কুচি কিন্তু সবুজ, দুটো প্রায় ধরতে গেলে একই রকমই লাগছে। তো এটা ভেবো না যে আমাদের জন্যই নিয়ে এসছে বেনারসি শাড়ি পয়লা বৈশাখের, না, এটা হচ্ছে ঠাকুরের জন্যই নিয়ে এসছে। তো তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে শীতলা পুজো আছে অক্ষয় তৃতীয়াতে, তো মাসি শাশুড়ির বাড়িতে যেখানে কালী ঠাকুর বানাতে দেওয়া হয়েছিল, ওখানে আমাদের পঞ্চানন্দ ঠাকুর বানাতে দেওয়া হয়েছে। তো যে পূর্বপুরুষ আমাদের যে ঠাকুর দেওয়া হয়, তো সেই জন্য তো এখানে রয়েছে শীতলা মায়ের, আর একটা হচ্ছে যোগ মায়ের জন্য। তো দুজনা দুটো শাড়ি ওই পুজোর জন্য, এটা কিন্তু আমাদের জন্য না। এরা আম বড়া প্যারা, কাঁচা লঙ্কা ছাড়া, মাখবো কি করে, তারপর নুন তেল দিয়ে আচ্ছা করে মেখে। তুই যে বলছিস নুন তেল দিয়ে, নুন তেল কি দিয়েছিস না কাঁচা লঙ্কা দিয়েছিস? কিছুই দিসনি, মশলা তো দিয়েছি। তুই গানটা করবি গড়ির তেরা আম বাড়া পেয়ারা, নুন লঙ্কা নাকি নুন তেল মশলা ছাড়া। এই দেখো আম মাখিয়েছে, তো আমের মধ্যে দিয়েছে নুন আর মশলা, নুন চাট মশলা দিয়েছিস? আমাদের দেখে গালে জল চলে আসছে। বাবা একটা গালে দে, আমার গাল থেকে জল আসছে, শোনা, একটা গালে দে, একটা গালে দে, একটা গালে দে।
বাবা এত নুন দিয়েছিস? বেশি পড়ে গেছে নুনটা। খাওয়া করে চোখে মুখে একটু জল দিয়ে আসলাম, প্রচণ্ড গরম। আর খবরে বলে দিয়েছে কিন্তু শোনা, গরম পড়বে খুব, পাগল করে দেবে গরমে। একটা আমার এই যে ইয়েটা দিস না, জুসটা দিস না, উপর থেকে দে। মানে এত নুন দিয়েছে, মানে ধুইয়া ওরা হাতে থেকে নিয়ে চলে আসলাম। মানে এতটা পরিমাণে নুন দিয়েছে, মানে খাওয়াই যাচ্ছে না, মুখে দেওয়া যাচ্ছে না। এই দেখো, এই মশলা নুন ধুয়ে ফেললাম, এই যে এটা নিয়ে দেবো। এই শোনা, এটা খা, এটা খা, এটা খা, এটা খেয়ে দেখ, এটার মধ্যে কত নুন ঢুকেছে দেখ। আর মানে নুন দিতে হবে না, এটার মধ্যেও দিতে হবে না, মানে এতটা পরিমাণে নুন দিয়েছে যে আমি আমটা ধুয়ে আনলাম, মানে এর মধ্যে নুন দিতে লাগবে না। মশলা বলে মশলা মশলা সব সময় এতটা পাকামো করিস, এরকম নুন খায় মানুষে? ঘুম থেকে উঠে মানে সন্ধে দিলাম, আর আজকে দুপুরে ঘুমটা তো সত্যি বলতে খুবই ভালো হয়েছে। আর এখন টিফিন বানাবো, তো কি টিফিন বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সত্যি খেতে তো অসাধারণ। তো দেখো আমার হাতে আছে দুটো ভুট্টা, তো এই ভুট্টাগুলো এনেছিল পরশু দিন। তো দেখো ঘরে রেখেছি, আর সবসময় ফ্যান চলে, তো সেই জন্য দেখো মানে উপরে যে এগুলো রয়েছে খোসাগুলো কেমন শুকিয়ে গেছে, মনে হয় যেন কতদিন এনেছে। আর এখন দেখবে গরমের সময় ঘরে কিছু রাখলে না, মানে যেহেতু ফ্যান চলে সারাক্ষণ, মনে হয় যেন শুকিয়ে যায়, আর মানে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, মনে হয় যেন অনেক দিন এনেছি, অনেক দিন হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, এরকম মনে হয়। তা এটা দিয়ে একটা টিফিন বানাবো, তো চলো তোমরা দেখতে থাকো স্কিপ না করে। ভুট্টা নিয়েছি, এই ভুট্টাগুলো আমি কি করব, সবগুলো ছড়ে ছড়ে আমি এই বাটিতে রাখবো। তো চলো আগে এগুলো আমি ভালো করে ছড়ে নিই। হ্যাঁ দেখো আমি ভুট্টাগুলো ছাড়িয়ে, আর এখানে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এটা ভালোভাবে আগে সিদ্ধ হবে প্রথমে। মোটামুটি সিদ্ধ প্রায় হয়ে এসছে, দেখে বুঝতে পারছো। চলো এটা সিদ্ধ হয়ে গেছে, এটা নামিয়ে নেব। তো এখানে নিয়ে নিয়েছি লেবু, 3 টুকরো লেবু, আর আমার হচ্ছে স্পেশাল মশলাটা প্রায় শেষ হয়ে এসছে, মশলাটা আবার বানাতে হবে। আর এখানে হয়েছে বিট নুন, এটা একটু পাকার হাওয়াতে রেখেছি, ঠান্ডা হয়ে গেছে। তো এই খাবারটা তোমরা যারা যারা নিউ মার্কেটে গেছো, তো তারা তো খেয়েছো কি না জানি না, কিন্তু চোখে তো অবশ্যই পড়েছে। তো এই খাবারটা এগুলো নিউ মার্কেটে বেশি বিক্রি হয় দেখেছি। আর আমি কি বলো তো, ভুট্টাটা বেশি এইরকমভাবে খেতে পছন্দ করি। হ্যাঁ পুড়িয়ে খাই ঠিকই, কিন্তু পুড়িয়ে খাই একটু কম, আর এরকমভাবে খাই একটু বেশি। তো চলো আগে লেবু রসটা এখানে দেবো। একটু টক টক খাবো বলে একটু লেবুটা একটু বেশি করে দিচ্ছি। এবার দেবো মশলাটা। এবারে নুন। চলো এটা ভালো করে আগে মাখিয়ে নিই। তো এখানে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। আর মেয়ে যেহেতু নেই, মেয়ে গেছে পয়লা বৈশাখের কেনাকাটা করতে, সকালে একবার কেনাকাটা করে নিয়ে এসছে, তারপর আবার এখন গেল। তো সেই জন্য মেয়ের জন্য একটু তুলে রাখছি। আর মেয়েটা খেতে কিন্তু খুবই ভালোবাসে, মেয়ে না আমিও খেতে পছন্দ করি। মেয়ের জন্য আলাদা তুলে রেখেছি, আর এখানে আমি বাটিতে করে নিয়েছি। আর মেয়ে এসে খাবে, মেয়ে গেছে পয়লা বৈশাখের কেনাকাটা করতে। তো আজকে দুপুরে তো গেল, মানে বেলার দিকে, দুপুরে না বেলার দিকে গেছিলো, মা আর মেয়ে গেছিলো কেনাকাটা করতে, আবার এখন গেল। ওদের কেনাকাটা শেষ হচ্ছে না। তো যাই হোক, তোমরা এটা ট্রাই করে দেখতে পারো, খুব 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 ভালো লাগবে। তো আমি যখন এটা প্রথম যখন খাই, যে এটা কী খাবার, এরকম খাবার কোনোদিন খাইনি, এরকমভাবে কী খায়, খাওয়ার পর সত্যি এত সুন্দর লেগেছে,
আমি কিন্তু যখনই বাড়িতে ভুট্টা নিয়ে আসি আমি কিন্তু পুড়িয়ে খাই না, খুব কম পুড়িয়ে খাই, কিন্তু এইরকমভাবে একটু বেশি খাই, মানে এটা বেশি ভালো লাগে। তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, কিন্তু তোমাদের ওই আমার মতোই কেস হবে যে পুড়িয়ে যে খাওয়াটা সেটা না খেয়ে এরকমভাবেই খাবে। অনেকে আবার এর মধ্যে লঙ্কাও দিতে পারো। আমি যখন মশলা নুনটা দিলাম, অনেকে আবার লঙ্কা ঝাল একটু ঝাল খেতে পছন্দ করে, আমি ঝাল খেতে পছন্দ করি, তবুও লঙ্কাটা দিলাম না, এমনি নর্মাল এমনি মশলা নুন দিয়ে খাচ্ছে। এটা খাওয়ার পর মানে পেটটা পুরো ভরে যায়, আর এটা খাওয়া তো খুবই মানে মানে ভালো, খারাপ তো না। সিদ্ধটা হতে একটু সময় লাগে, আর যদি প্রেসারে দেওয়া যায় 2টো সিটি দিলে হয়ে যায়। এই জুসটা খেতে ভালো লাগে, লেবুর রস দিই, মশলা দিই, তো জুসটা না বেশি ভালো লাগে। মেয়ে এসে বলবে একা একা খেয়ে নিলে আমাকে, আমার জন্য না অপেক্ষা করে, কিন্তু দেখো এখন বাজে 8টা 5। তারা খেয়ে নি। আবার গেল গিয়ে এই জামাটা কিনে আনলো, একটা কুর্তি, একটা হাত কাটা সুন্দর একটা কুর্তি। হ্যাঁ, ও বিছানার উপর রাখো, বিছানার উপর রাখো, বিছানার উপর রাখো। দেখো কত সুন্দর, একটা সামনে এরকম সুতোর কাজ রয়েছে, কাঁথা স্টিক যেমন কাজ। পকেট, এখন সব কুর্তি যদিও বা পকেট থাকে। দেখো কালারটা তো খুবই সুন্দর, আর সামনে দেখো বুকের সামনে এরকম কাজ করা। আর এটা দেখো একটু সরু, এক একটা স্লিভলেস হয় তো তোমার একটু চওড়া টাইপের হয়, এটা একটু সরু, সুন্দর লাগছে। পুরো একদম সুতির, পিওর সুতির, কোনো মিক্সড নয়, খুব সুন্দর হয়েছে। এটা কোন সাইজ? এটা পুরো আমার পারফেক্ট হয়েছে, মানে মারতে হবে না এরকম। আর এটা তো একটু এই জায়গাটা একটু মারতে হবে, এই জায়গাটা মানে বগলটা, তাই তো? হ্যাঁ, এই হাতার জিনিসটা হালকা করে মারতে হবে। সুন্দর হয়েছে জামাটা, আমার ভীষণ পছন্দ হয়েছে এটা। আমি একবার দেখেই পছন্দ করে নিচ্ছি, আর বেশি ঘাটাঘাটি করিনি। এই জামাটা ফার্স্ট বার করেছি, এটাই নিয়ে নিয়েছি, মানে এটাই দিয়ে দাও, আর দেখবো না। মানে দেখা ছিল পছন্দ হয়নি, এটাই বেশি পছন্দ। পয়লা বৈশাখের কেনাকাটাই হয়ে যাচ্ছে সকাল থেকে। আর তোর সব থেকে ওই কুর্তিটা আমার বেশি ভালো লেগেছে, যেটা দিয়েছে। হ্যাঁ, ওর যেহেতু জন্মদিনে তো একটা প্লাজো, একটা শর্ট কুর্তি দিয়েছে, আর তারপরে আজকের দিয়েছে। হ্যাঁ, খুব সুন্দর। এটারও কালারটা এত সুন্দর কালার, সামনে দেখো তোমার একটু পান মতো, দেখো সুন্দর গলাটা, আর কালারটা তো সত্যি খুবই সুন্দর। এটাই আমি কালকে পয়লা বৈশাখে পরবো। আর আমি পয়লা বৈশাখে কি পরবো? তুমি আর কে পরবে? বেনারসি, 2টো বেনারসি আনলো, বেনারসি শাড়ি পরবো আমি। হ্যাঁ, তাই তো? হ্যাঁ, আমি এই টপটা পরবো, এই সুতির শর্ট কুর্তিটা, আর এই প্যান্ট, এই হাফ প্যান্টটা পরবো। যা গরম, এটাই বেস্ট গরমে, তাই তো? কালকে এটাই পরবো, আর এটা আমি ফার্স্ট পরে যাব পরতে। এই কুর্তিটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি কি বলবো, আমি ভীষণ খুশি কুর্তিটা পেয়ে। আমি সেদিনকে গেছিলাম, ওই যে পরশুদিন গেছিলাম, হ্যাঁ পরশুদিন গেছিলাম, পরশুদিন না কালকে, যাই হোক, আমার মানে এরকম কুর্তি একটা দেখেছিলাম, ভীষণ পছন্দ ছিল। ওটা নীল কালার ছিল, সামনেটা এরকম চিকনকারি টাইপের একটা কাজ, চিকনকারি না কাঁথা স্টিচ। কোনটা? এই কাজটা, ওগুলো কাঁথা স্টিচ বলে। হ্যাঁ, আর চিকন কড়িটা হচ্ছে কি তো হয়েছিল, ঠিক আছে, খুব পছন্দ হয়েছিল। তারপর বদি সকালবেলা গড়িয়ে গেছিল, পাইনি কুর্তিটা, ঠিক আছে। তারপর আজকে এখন গিয়ে নিয়ে আসলাম। তো যাই হোক, এই দেখো আমার হাতে রান্না করতে গিয়ে ফ্যান পড়েছিল, তো দেখো কি অবস্থা। এখন একটু বাম দিয়েছি তো আমার হাতটা জ্বলে যাচ্ছে, তো দেখো ছালটা উঠে গেছে, পুরো গরম ফ্যান, মানে ফ্যান ঝাড়াতে গিয়ে গরম ফ্যানটা হাতের মধ্যে পড়েছিল, বুঝতেই পারছো কেমন পিঙ্ক কালার হয়ে গেছে, জ্বলে যাচ্ছে। এখন বাম দিয়েছি তো জ্বলে যাচ্ছে আমার হাত, যেন হাত দিস না, শোনা জ্বালা করছে, খুব জ্বালা করছে। তো
বাম দিলে কেন? হ্যাঁ, তো ফ্যান ঝাড়াতে গিয়ে না হাতটা স্লিপ খেয়ে এমনভাবে ফ্যানটা পড়েছে হাতের মধ্যে, পুরো আমার হাত পুরো জ্বলে গেছে, পুরো যেন ঝলসে যায় যেমন, পুরো সেরকম হয়ে গেছিলো। তো বরফ টরফ দিয়ে তো একটু ঠিক আছে এখন। তো এখন দেখো বাম দিয়ে রেখেছি। যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করবো। ভিডিওটা কেমন হলো না হলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার কুর্তিটা বা অন্যান্য জামা প্যান্টগুলো কিরকম লেগেছে তোমরা কমেন্ট করে বলবে। তো আজকের মতো টাটা, গুড নাইট।